যুদ্ধ বা সংঘাত চায় না বাংলাদেশে কথা জানিয়ে দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি একথা জানান। এছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তায় অগ্রাধিকার ও ভিসা জটিলতা নিরসনে কাজ চলছে বলেও জানান বৈঠকে অংশ নেয়া মন্ত্রীরা। চলমান মধ্যপ্রাচ্য সংকটে পরিস্থিতি মোকাবেলায় সোমবার দুপুরে জরুরি বৈঠক হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন 4 মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিনিধিরা। বৈঠকে উঠে আসে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত, আটকে পড়া যাত্রীদের ভিসা জটিলতা নিরসন ও প্রয়োজনে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার বিষয়গুলো। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য সেল গঠন করা হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তায় অগ্রাধিকার দিচ্ছে সরকার। যেখানে ভিসা সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে, তাদের কর্মসংস্থানের ব্যাপারে যাতে আমরা উদ্যোগ নেই, যাতে উই লুকিং অ্যাট এক্সটেন্ডিং those time frames so that they can go and join their workplaces. মধ্যপ্রাচ্যে নিহত 2 জনের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনে তাদের মরদেহ আনার ব্যবস্থা করা হবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দুর্ভাগ্যবশত আমরা 2 জন নাগরিককে হারিয়েছি, একজন ইউএইতে, একজন বাহরাইনে, এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়কে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যখনই স্বাভাবিক হবে পরিবার যেন তাদের ডেড বডি যাতে মরদেহ যাতে স্বাভাবিকভাবে আসতে পারে দেশে, সেটার সব রকম ব্যবস্থা আমরা করছি। এরপর বৈঠকের বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আমরা আমাদের জনগণ যারা আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা 1 নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা জেনে বাংলাদেশ মর্মাহত। বিবৃতিতে একথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ বিশ্বাস করে সংঘাত নয়, কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হতে পারে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।